প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে ঠান্ডা কিছু খেলে যেন মনে হয় জীবনটা ঠান্ডা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো আমপনা শরবত বানিয়ে। এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে কিন্তু জীবনটা ঠান্ডা হয়ে যায়। প্রথমে আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের মুখের দিকটা কিছুটা অংশ কেটে বাদ দিয়েছি। এরপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আম দুটোকে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য এখানে এক বাটি একটু বেশি জল দিয়েছি, আর এর সঙ্গে দেব দুটো আম দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা। এরপর এটাকে নামিয়ে নেব। প্রথমে আমটাকে ঠান্ডা করে নেব, এরপরে খোসাটা ছাড়িয়ে নেব। খোসার মধ্যে কিন্তু অনেকটাই পাল্প আছে। একটা চামচের সাহায্যে আমের পাল্পটা ভালোভাবে বের করে নেব। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা কিছু খেলে কিন্তু সত্যি জীবনটা যেন জুড়িয়ে যায়। আর এই গরমে বন্ধুরা বেশি করে কিন্তু জল খাবেন। প্রচণ্ড গরম পড়েছে। আমি কিন্তু এইভাবে আমের পাল্পটা ভালোভাবে বের করে নেব। একই রকমভাবে আমের যে আঁটিটা আছে, আঁটির থেকেও কিন্তু পাল্পটা বের করে নেব। এরপরে আঁটি দুটো বাদ দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে মিহি করে নিতে পারেন। আর আমি কিন্তু আমটাকে আগের থেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপরে একটা বাটিতে নিয়ে নেব, আর এখানে দেব হাফ কাপ মতো জল। জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে একটু আমটাকে গলিয়ে নেব। এরপরে একটা ছাঁকুনি দিয়ে আমি ছেঁকে নেব। এই শরবতটা বন্ধুরা আপনারা কিন্তু বেশ কয়েকদিন রেখেও খেতে পারেন, ফ্রিজের মধ্যে রেখে। আমি আমটাকে ছেঁকে নিয়েছি। এখানে দেব বিট নুন, এর সঙ্গে দেব আমরা বাড়িতে যে নুনটা খাই সেই নুন, আর দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, হালকা একটু ঝাল ঝাল লাগে, তো এতে কিন্তু বেশ টেস্ট একটা আসে। আর চিনি দিয়েছি এখানে 2 চামচ আর হাফ চামচ। এরপরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এখানে মিষ্টিটা কিন্তু কম বেশি দিতেই পারেন। এখানে দেব একটা লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসবে। লেবুর একটা গন্ধটাও কিন্তু দারুণ। আমি এখানে দুটো আমি একটা লেবু দিয়েছি। এরপরে আবার একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানানো এই আমপনা শরবত কিন্তু খেতে লাগে অসাধারণ। এটা আমার হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। একটা প্লেট নিয়েছি, এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব বিট নুন। ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে কাঁচের গ্লাসের মুখে খুব সামান্য করে একটু লেবুর রস লাগিয়ে নিয়ে ভালোভাবে গ্লাসটার মুখে কিন্তু এই বিট নুন আর কাশ্মীরি লঙ্কাটা লাগিয়ে নেব। এতে দেখতেও সুন্দর লাগবে, আর প্রথম যখন চুমুকটা দেব, এটা যখন গালে পড়বে এর টেস্টটা কিন্তু দারুণ আসে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আজকের এই আমপনা শরবত আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গরমে আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই আমপনা শরবত। আমি এখানে বরফটা দেব না, আপনারা চাইলে কিন্তু এখানে বরফ দিতে পারেন। আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি। এরপরে গ্লাসের মুখে দিয়ে দেবো কেটে রাখা লেবুর স্লাদ। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই গরমে বেশি বেশি করে জল খান বন্ধুরা, আর মাঝের মধ্যে কিন্তু এমন ঠান্ডা জলও খান। এতে শরীর মন দুটোই ভালো থাকবে। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।